ওকে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করতেছি তোমার সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও ব্যাক টু ব্যাক আরেকটা ক্লাসে। এন্ড আমরা এই ক্লাসে কি করব? আই থিংক তোমরা সবাই হলো গিয়ে জানো এবং বুঝতে পারতেছো। এই ক্লাসে আমরা কথাবার্তা বলবো জাস্ট তোমাদের সোনার তরী আর আমি কিংবদন্তির কথা বলছি। এই যে দুটো টপিক নিয়ে আমরা এতক্ষণ পড়াশোনা করলাম, এই দুটো টপিক এমসিকিউজ নিয়ে। এখন এমসিকিউসটা অ্যাকচুয়ালি কেন বেশি ইম্পর্টেন্ট? তোমাদের এবার যে বাংলা হামলার সিরিজের যে মানে সম্পূর্ণ জিনিসটা আমি যখন ডিজাইন করছি, ডিজাইন করার সময় আমার মাথায় আসলে এমসিকিউ প্যারালালি পড়ানোর ট্রাই করব। কারণ সবসময় দেখি MCQ পড়ার পরে এমসিকিউ কিন্তু হলো গিয়ে আমি সবসময় হলে গিয়ে দেখতে পাইতাম। তাই ভাবলাম যে আহ ইস্যুসের জায়গায় থাকুক, বাট আমার ছোট ছোট ভাই বোনরা যা যা হইলো গিয়ে চাচ্ছে, ওদের যে দাবি দেওয়া আছে দাবি দেওয়া পূরণের জন্য আমরা আমাদের এন্ডে থাকি। সো বেসিক্যালি এই জায়গা থেকে সিকিউ এবং এমসিকিউ করা। আই হোপ তোমরা এর মধ্যে অনেকেই ক্লাসের মধ্যে হলো জয়েন করে ফেলছো। এবং দেখতে পাচ্ছি যে আমাদের সাথে হলো গিয়ে অলরেডি প্রিয়াঙ্কা জয়েন করছো, আমার সাথে হচ্ছে গিয়ে আনিকা নাওয়ার আছো, দেখতে পাচ্ছি আমার সাথে উম্মে আয়মান রয়েছো, প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সাথে। তারপর জুবাইদা তাসলিম জয়েন করছে আমাদের সাথে। ভাইয়া সিকিউ দেখান না কেন বাপরে! এখন যদি তোমাদেরকে হচ্ছে মানে সিকিউ ধরে ধরে, আচ্ছা, লাস্ট মোমেন্টে ভাইয়ারা যেহেতু সিকিউ দেখাইছে, তার মানে এবারের বোর্ড প্রশ্নটা ভাইয়ারাই তৈরি করছে, খালি আমি এটাই পড়েছি এখান থেকে 100% কমন করবে। তা ভয় থেকে তোমাদেরকে আলাদা করে কোনো সিকিউ দেখানো হয় না, সিকিউ কোনো কোশ্চেন দেখাই না। বাট সিকিউতে কি টাইপের কি আসতে পারে ওইটা কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসের শুরুতেই হলো গিয়ে তোমাদেরকে বলে দিছি। বুঝতে পারছো ব্যাপারটা? সো এইখানে আসলে তোমাদের এন্ড থেকে একটা ফালাসি আছে, এই ফালাসিটা যাতে না হয় এই জন্যই মূলত এইভাবে হলো গিয়ে এক একটা কাজ আমরা করতেছি। আই হোপ জিনিসটা তোমরা বুঝতে পারছো। ওকে, সো মোটামুটি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাথে ফারিন জয়েন করতেছো, আমাদের সাথে হচ্ছে গিয়ে স্বর্ণা জয়েন করতেছো, এরপর দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরো অনেকেই জয়েন করছো। সো মোটামুটি 130 জনের মতো জয়েন করে ফেলছো, দ্যাটস রিয়েলি গুড। অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্ট জয়েন করতেছো। সো তোমরা দ্রুত দ্রুত জয়েন করো, আমরা আস্তে আস্তে শুরু করে দিই। ফার্স্টে আমরা ইজি পিজি লেমন স্কুইজি কবিতা দিয়ে স্টার্ট করি, সেটা হচ্ছে গিয়ে আমি কিংবদন্তির কথা বলছি। ওকে, সো আমি কিংবদন্তি বলছি এটা দিয়ে লেপাস। ওকে, ঠিক আছে, বাট কোথায় আমি কথা বলছি? এই তো পেলাম। আমি কিংবদন্তির কথা বলছি, এই যে একদম চলে আসছে আমাদের সামনে। ঠিক আছে। আমি হলো গিয়ে আমাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের পেইড গ্রুপ রয়েছে, সেই পেইড গ্রুপে হলো গিয়ে এই জিনিসটা শেয়ার করব। আমি ক্লাসের পরে শেয়ার করব, তোমাদের ফারহান ভাইয়া আর বিকন ভাইয়া ক্লাসের আগে শেয়ার করছিল, আই নো দ্যাট। বাট আমি ক্লাসের পরে শেয়ার করবো। যারা যারা হলো কি আমাদের শেষ মুহূর্তে প্রস্তুত কোর্সে রয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের অ্যাডমিশন কোর্স প্রি পারচেজ করে ফেলছো, সে তাদের যে পেইড গ্রুপটা রয়েছে এই দুই পেইড গ্রুপে আমি হলো কি দিয়ে দিব। এন্ড আমার ইচ্ছা আছে এফসি কি হয়, এবং আমরা কিন্তু বেসিক্যালি এখন প্র্যাকটিস করব, ঠিক আছে? সো এই যে তোমার প্র্যাকটিস হলো গিয়ে আমরা এখন করতে যাচ্ছি আহ, আগামীকাল বিকেল, ইয়েস। ওকে, আমার সাথে ফার্ম কমেন্ট সেকশনে। ওকে, তো যেটা হলো কি বলতেছিলাম, তো আমরা হলো কি এখন যে এমসিকিউ গুলো রয়েছে এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। তো আমি হলো কি আরেকটু জুম ইন করি, জুম ইন না করলে আসলে দেখাটা একটু হলো কি সমস্যা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড, স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আরেকটু হলো কি জুম ইন করি, না মানে কিন্তু আবার দেখতে পারবা না। আমরা আমি কিংবদন্তির কথা বলছি, সেখান থেকে হলো গিয়ে দেখা হলো গিয়ে শুরু করলাম। প্রথম যে লাইনটা দেখো, সবকে 1 নাম্বার যে প্রশ্নটা, 1 নাম্বার প্রশ্নটা হলো গিয়ে অ্যান্সার দেওয়া হলো গিয়ে শুরু করো। ঠিক আছে, সবাই কাইন্ডলি 1 নাম্বার প্রশ্নটার হচ্ছে যথেষ্ট জুম করছি, আমি চাই একসাথে যাতে অ্যাটলিস্ট প্রশ্ন দেখা যায়, ঠিক আছে? তাহলে আমাদের ওই অনুযায়ী যেগুলো যেগুলো সঠিক অ্যান্সার হবে ও বলবো। ওকে,
এভাবে তোমার গ্রিন কালার দিয়ে সাপোজ হচ্ছে মার্ক করে ফেললাম। ঠিক আছে, ডান। সো উইদাউট এনি ফার্দার এডু লেটস স্টার্ট দ্য ক্লাস। সো মোটামুটি প্রথম যে কোশ্চেনটা 200 জন জয়েন করে ফেলছে আমাদের সাথে। সো দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে কবিতা শুনতে জানে না সে কার সঙ্গে খেলা করতে পারে না? শিশুর সাথে, ফড়িং এর সাথে, পাখির সাথে, নাকি মাছের সাথে? বাচ্চারা জাস্ট একটু আগে হচ্ছে গিয়ে তোমার এই যে তোমার কবিতা শুনতে জানে না তার আন্ডারে কি 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 আছে সবকিছু নোট করতে হবে। ওইখান থেকে কোশ্চেন আসে, এন্ড অ্যাপারেন্টলি এটাই কিন্তু হলো। ইরা বলতেছে অনেক তারা খাইতে পারো। সো আমরা হচ্ছে আমাদের যে যে কবিতা শুনতে জানে না সে কি করতে পারে না? আচ্ছা, যে কবিতা শুনতে জানে না সে কার সঙ্গে খেলা করতে পারে না? শিশুর সাথে, মাছের সাথে, নাকি পাখির সাথে? ওকে। সো দেখতে পাচ্ছি আমাদের সাথে হলো গিয়ে আচ্ছা, আকন্থ বলতেছে একের ডিম, মেলিন বলতেছে একের ডি, সিফাত বলতেছে একের ডিম, অমিত বলতেছে একের ডি, প্রীতি পল বলতেছে একের ডি, রিদিতা রিদি বলতেছে একের সি, ইশরাত মিম বলতেছে একের ডি, আরিন তিশা বলতেছে একের ডি, সিফাত বলতেছে একের ডি। আচ্ছা, ছেলে স্টুডেন্ট নাই, আমার সব ছেলে স্টুডেন্ট গুলা গেল কই? ওকে, সো দ্য অ্যান্সার ইজ ইয়েস, যে কবিতা শুনতে জানে না সে কার সঙ্গে খেলা করতে পারে না? উত্তর হচ্ছে গিয়ে আমার মাছের সঙ্গে। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। কবি এরকম একটা পংক্তি ডিরেক্ট বলেছেন, আই নো কবিতা। ওকে, সো আগাই সামনের দিকে। ভাসিয়ে প্রবাহমান নদী ভাসিয়ে রাখে যে সাঁতার জানে না তাকেও প্রবাহমান নদী ভাসিয়ে রাখে বলতে কি? একটু বলো তো সবাই। নদী ভাসিয়ে রাখে বলতে কি বোঝানো হয়েছে? নদীর ঔদার্য, প্রকৃতির বিরূপতা, অসহায়কে কি, সাঁতার শিখতে নদীর সাহায্য করা? সাঁতার শিখতে নদীর সাহায্য করা কোনটা? দ্রুত একটু বলো তো সবাই। বাচ্চারা দ্রুত একটু বলো, কি ব্যাপার আমার লাইফটা গেল কোথায়? হুট করে আমার ফোন থেকে আমার লাইফটা হারায় গেছে। সবাই একটু 2 নাম্বার প্রশ্নের আনসার দাও। যে সাঁতার তাকে প্রবাহমান নদী ভাসিয়ে রাখে বলতে কি বোঝানো হয়েছে? যে সাঁতার স্টার্ট দিয়ে আসলাম তোমাদের কাছে। হ্যাঁ, কথা আটকায় আসতেছে আমি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এবার কি সবাই আমাকে শুনতেও দেখতে পাচ্ছো? বাচ্চারা একটু বলো তো। ওকে, এক সেকেন্ড। এই
এবার কি সবাই আমাকে শুনতে পাচ্ছো? আমার নেটওয়ার্ক একটু ইরর হয়েছে।